আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। আমরা এখন একটা আঙ্গুর বাগানে রয়েছি। একটা আঙ্গুর বাগান বলতে হচ্ছে আমার বন্ধু সাহেবের বাগানে রয়েছি। আর আমরা হচ্ছে আজকে আঙ্গুরের প্রুনিং শুরু করলাম। এখন আঙ্গুরের প্রুনিং কখন করবেন, কেন করবেন আর কিভাবে করবেন, প্রশ্ন তিনটা, উত্তর থাকবে সবগুলা। আমরা প্রথমে একটু শুরুর দিকে দেখি যে আমরা যখন এটা একটা পুরাতন গাছ, নতুন গাছে গেলে আপনারা বিষয়টা আরেকটু স্পষ্ট হবে। পুরাতন গাছের কিন্তু শাখা প্রশাখা বের হয়েছে। তো আমরা পুরাতন গাছের কাটিং একটু দেখাই। এই যে এইখান থেকে ধরেন আপনার পুরাতন গাছ, তো সেই হিসেবে আপনি শাখা প্রশাখাটা এইভাবে করে রেখে কাটতে পারবেন। আচ্ছা, এটা পরে নামাই, এটা পরে নামাই। আবার এখান থেকে যে আরেকটা লং যে ব্রাঞ্চটা গেছে, এখান থেকে আবারও শাখা প্রশাখা বের হয়েছে। তো তখন আপনি এইভাবে কাটতে পারেন। হ্যাঁ, কিন্তু নতুন গাছের ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো হচ্ছে আলাদা। যাই হোক, এটা আমরা পরে বের করব। এখন আমার বন্ধু সাহেবের কাছ থেকে আপনাদেরকে আমরা আজকে জানানোর চেষ্টা করব আঙুর গাছ কখন প্রুনিং করবেন, কেন প্রুনিং করবেন আর কিভাবে করবেন। আশা করছি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আঙুর চাষ করবেন বলে ভাবছেন বা যারা আঙুর চাষ অলরেডি শুরু করে দিয়েছেন, তারা একটা ভালো বেসিক ধারণা পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, আমরা তাহলে আমাদের মূল পর্বটা শুরু করি। আচ্ছা, তো বন্ধু তাহলে হচ্ছে আঙুরের আজকে উদ্বোধনী প্রুনিং নাকি? হ্যাঁ, আজকে শুরু করলাম প্রুনিং। প্রুনিং শুরু হলো। তো এখন আঙুরের প্রুনিংটা আসলে কখন করতে হয় এই বিষয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেকে হয়তো আমাদের দিকে চেয়ে থাকে। এই বিষয়গুলো নিয়ে তো আসলে ভিডিও তৈরি করা হয় না। আজকে একটু দর্শকদের আমরা বলে দিই যে আসলে কখন প্রুনিং করার পারফেক্ট সময়। প্রুনিং করার পারফেক্ট সময় হচ্ছে আমরা বাংলা মাস যদি হিসাব করি, মাঘ মাসের 25 তারিখ থেকে ফাল্গুন মাসের 5 তারিখ। মাঘ ফাল্গুনের ভিতরে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মাঘ ফাল্গুনের ভিতরে এই সময়ে করলে বেশ হয়। আজকে হচ্ছে ফাল্গুনের কত, সরি আজকে মাঘের 25। হ্যাঁ, আজকে মাঘ মাসের 24 কি 25, 25 সম্ভবত। 24 বা 25 তারিখ আজকে হচ্ছে আমাদের প্রুনিং চলছে। আচ্ছা, এখন গেল প্রুনিং, যে আসলে কখন করব সেই বিষয়টা গেল। আচ্ছা, প্রুনিং কেন করব? আসলে প্রত্যেক ফসল তো আসলে একরকম না। হুম যে কিছু যেমন আম গাছ লাগাই রাখছি, ও প্রুনিং বাদেই কিন্তু ফল দিচ্ছে হুম বছর একটা নিজ টাইম। হুম আর আঙ্গুরের হচ্ছে প্রুনিং না করলে ফল আসে না। হুম কারণ আমরা আমি pruning হচ্ছে না আমার করলে যে ফল আসে না। আমি যে গাছটা প্রুনিং করছি এটা হচ্ছে একলো। হুম একলো আর বাইকোনোর, হুম এই দুটো জাতের বৈশিষ্ট্য হুম আমি বছরের যেই টাইমে আমি প্রুনিং করি না কেন, হুম প্রুনিং করে আমি যদি কিছু পরিচর্যা আছে হুম যদি করি, তো বছরের সেই টাইমে ফুল আসবে। আচ্ছা। শুধু একদম আসলে কড়া শীতের কথাই বলবো কি, আমার কড়া শীতের ভিতরে হয়েছে। আমার গত 10 দিন আগে আমার কাছে পাকা আঙ্গুর ছিল। 10 দিন আগেও ছিল, 10 দিন এবার এই আগে কড়া শীতের মধ্যেও মানে আমার বাইকোনোর আঙ্গুর এগুলো হয়েছে, হয়েছে, কিন্তু সেটা পরিমাণে কম। পরিমাণে কম। তো একদম শীতকাল বাদে, হুম পুরো কড়া শীত বাদে বছরের যেই টাইমেই আমি প্রুনিং করি না কেন, হুম তারপরে ফুল আসবে। একল আর বাইকনুর এই দুইটা জাত আমি আসলে পরীক্ষা করেছি, হুম হুম এই দুইটা রেজাল্ট পাইছি আমি, হুম। দুইটা। তার মানে আমরা আঙুরে প্রুনিং করব মূলত যাতে ফলনটা ভালো হয় হ্যাঁ, এবং ফুল ফল আসার জন্য, তাই তো? ফলন ভালো না, ফলনই আসার জন্য। ও আচ্ছা, আর না প্রুনিং না কাটলে করলে ফলনই আসবে না। ফলন আসবে না। না না, ফলন আসবে না। আচ্ছা, এটা তাহলে একটা বেকায়দা হিসাব, বেকায়দা ব্যাপার যে আপনি এমন একটা ফসল চাষ করছেন, এমন একটা ফলের চাষ করছেন যেটাতে যদি আপনি প্রুনিং না করেন তাহলে ফল আসবে না। ফলই আসবে না। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় প্রুনিং না করলে অল্প স্বল্প যাই হোক আসে, হুম। বাট আঙুরের ক্ষেত্রে আসবে না, এই তো? আসে না। হুম। আচ্ছা, এবার আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে কিভাবে প্রুনিং করবে সেই নিয়মটা। যে প্রুনিং, তাহলে আমার কাছ থেকে দেখাতে হবে। হুম হুম হুম, এই একটা ডাল, হুম এটা কিন্তু পরিপক্ক মোটা ডাল। হুম আমি যদি আসলে অনেকেই শুধুমাত্র যারা তাদের টার্গেট ফল না, হুম চারা বিক্রি করে, হুম তারা কাটবে এখান থেকে, হুম একদম গোড়ার থেকে। এক গিরে পরে কেটে দেবে, এই একদম। জাতটা কেটে দেবে। হুম হুম কিন্তু আমার হিসাব আছে আমার চারা করাটা বিষয় না, হুম আমার গাছে ফল দেখাতে হবে, হুম ফল আনতে হবে। হুম। আর যদি আমার গাছে বেশি পরিমাণ ফল আনতে হয়, তাহলে এইটা কাটতে হবে। এই গাছটা মিনিমাম, হ্যাঁ, এটা আবার আরেকটা গাছের ভিতরে এই জায়গাতে কেটে দেবো, হুম এই জায়গাতে কেটে দিলাম। আচ্ছা। মানে আরো দূর থেকেও যদি কাটি, হুম তাহলে তাও কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু আমার গাছ তো মানে 2 বছর, প্রায় 2 বছর বয়স আছে, হুম আর একটা গাছের ভিতরে ঢুকে যাচ্ছে, হুম। যার কারণে আমি এখান থেকে কেটে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা মানে আজকে আমাদের যারা ভিডিওটা দেখবে তারা আসলে বেশিরভাগই হচ্ছে নতুন বাগান মালিক, যারা নতুন হুম। খামারি, তারাই দেখবে।
তো আমরা একটা কাজ করি, আমরা নতুন হ্যাঁ, আমরা একটা গাছ তাহলে দেখাই। একটা নতুন গাছ একটা দেখাই। নতুন গাছ দেখাই যে নতুন গাছে প্রথমবার কিভাবে প্রুনিং করবে। হ্যাঁ, আসলে ওইটাই ভালো হবে এটা আসলে। সবচেয়ে বেশি ভালো হবে। হ্যাঁ। তাহলে আমাদের যারা দর্শক যারা হচ্ছে শেখার জন্য আজকে হচ্ছে আমাদের ভিডিওটা দেখবে, তাদের শেখার ব্যাপারটা হচ্ছে পরিপক্ক হবে বা ওরকম পূর্ণতা পাবে। তাহলে তাহলে আমরা একটা নতুন গাছ দেখাই যে গাছটা প্রথমবার এবার প্রুনিং হবে এরকম একটা গাছ। আমরা এই গাছটায় আসি। এই গাছটায় আসি। হ্যাঁ, এটা হচ্ছে এবার প্রথম প্রুনিং হবে নাকি? হ্যাঁ, এটা প্রথম এই গাছের বয়স বয়স কতদিন? 7 মাস। 7 মাস। 7 আচ্ছা, মাস বয়স হবে। তাহলে দর্শক এখন আপনারা 7 মাস বয়সে একটা গাছে কিভাবে প্রুনিং করতে হবে সেটা একটু দেখেন। হ্যাঁ, শুরু করি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে মূল গাছ। তাহলে আমরা এই যে মূল এটা গাছের সাইড যে ব্রাঞ্চ। সাইড ব্রাঞ্চ হ্যাঁ, হয়েছে। এটা 1 গিরে 2 গিরে। আচ্ছা, 2 গিরে পর কেটে দেবো। মানে এই পাশে আমার যত লম্বাই থাক না কেন, যত বড়ই থাক না কেন, ওটা আমার দেখার কোনো সাবজেক্ট না। এই 2 গিট পরে কেটে দেবো। আচ্ছা, পরবর্তীতে এই যে যতগুলো সাইড ব্রাঞ্চ আছে যতগুলো সাইড সবগুলো ব্রাঞ্চ ওইভাবে। আছে এই যে সবই কেটে দেবো। সবগুলো, আচ্ছা, যতগুলো সাইড ব্রাঞ্চ হবে সবগুলো সবই কেটে দেবো। 2 গিট করে কেটে দিতে হবে। 2 গিট যদি চিকন হয় তাহলে 1 গিট, এটা 1 গিট রাখলাম। এই যে এটা হচ্ছে আমার মূল গাছ। এই জায়গা থেকে আমার ডালটা সরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে, আমি এখান থেকে কেটে দেবো। এই এতটুকু থাকবে। আচ্ছা, এই গেল এই সাইডটা। হ্যাঁ, মানে এই দুটো ডাল একটা কেটে দিলাম। আচ্ছা, একটা গেল, বাকি আর থাকলো না, বাকি আরো কয়েকটা আছে সাইড ব্রাঞ্চ। এই যে 1 গিরে পরে কাটলাম এটা। 1 গিরে পরে। 1 গিরে। ওকে, 1 গিরে বা 2 গিরে এটা ব্যাপার না। চিকন হইলে 1 গিরে, আর যদি মোটা থাকে তাহলে 2 গিরে পরে কাটবো। এই যে এই ডালটা একটু মোটা আছে, আমি 2 গিরে পরে কেটে দেবো। আচ্ছা, এই যে বেশ। 2 গিরে পরে। আর বাকি থাকলো আরেকটা সাইড ব্রাঞ্চ। আরেকটা ডাল আছে। হ্যাঁ, এই ডালটা একটু বেশ মোটাই আছে, সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে কাটলাম। মানে জাস্ট 2 ফিট 2 ফিট দূর থেকে, কারণ এই ডালটা আমার বেশ মোটা, পরিপক্ক ডাল। কারণ এই ডালটা আমার ফল আসবে, আশা করছি এই ডাল থেকে ফল আসবে আমার। আচ্ছা, এবার এই তো গেল প্রুনিং এর ব্যাপারটা। তার মানে আমরা একটা প্রথম বছরের যে নতুন গাছ সেটা আমরা দেখলাম যে এই যে গাছটার এখন সর্বশেষ যে শেপটা হলো সেটা হচ্ছে এইটা। এই গাছে আমরা 2টা সাইড মানে প্রথম মূল গাছ থেকে 2টা সাইড ব্রাঞ্চ হলো, সেখান থেকে কয়েকটা সাইড ব্রাঞ্চ হয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে নতুন করে কুশি গজাবে, গাছটা তখন ঝোপালো মানে হবে। ওয়াই শেপ আকারে। এই যে Y একটা shape ডাল আকারে। আর এই একটা ডাল, আমরা কিন্তু এই ডাল দুটো পরে সুতার সাথে কিন্তু বেঁধে দেবো। হুম। এই যে ওয়াই শেপ হয়ে যাবে। আচ্ছা, যখন ফল ধরবে তখন জিনিসটা দেখতেও ভালো হ্যাঁ, লাগবে। দেখতে শুনে, কারণ এই তখন এই প্রত্যেকটা সাইড এই প্রত্যেকটা চোখ থেকে ডাল বের হবে, তখন তো বেশ ছড়িয়ে যাবে। সেটাই আর কি। আচ্ছা, এইটা গেল তো প্রুনিং করা। এখন এই প্রুনিং করার পরে ওই ডালটা তো আর ফেলে না দিয়ে ওখান থেকে তো কিছু চারা করা হ্যাঁ, সম্ভব। আমরা এখন চেষ্টা করে দেখবো কোন ধরনের ডাল থেকে চারা করা সম্ভব। এই যে আমি তো একটু আসলে দেখাই দিন। এই যে এটা আমি কেটে ফেলে দিলাম। এই যে সেই যে সবুজ অংশ, এই সবুজ অংশই আমরা জানি, যে আমরা শুনেছি যে এটাতে কখনো চারা হয় না। আচ্ছা, এই যে যেটা বাদামি বাদামি রং। বাদামি রং, মানে পরিপক্ক দেখে বোঝা যাবে যে ডালটা পরিপক্ক। এই যে এই ডাল থেকে চারা এই ডাল থেকে চারা করা সম্ভব। এখন এইগুলা তো হচ্ছে কতটুক করে নিতে হয় সাধারণত? হ্যাঁ, এটা কত ইঞ্চি বা কিরকম, কত গিট? এই নিচের যে গিট, এই গিটটা আমরা 1 ইঞ্চি পরিমাণ নিচে রাখবো, নিচের অংশ যেটা আমরা মাটিতে দেবো। দিয়ে 1 গিরে 2 গিরে 3 গিরে দিয়ে এই গিরের এই যে একটা কাটিং মার হয়ে গেল। আচ্ছা, এটা কতটুকু মাটিতে পুঁতে দিতে হবে? এটা যতটুক নিচে গেছে ততটুকু উপরে, টোটালে 2 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চি পরিমাণ। নিচে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। এইভাবে করলে মোটামুটি আঙ্গুরের চারা হওয়ার চান্স থাকে। হ্যাঁ, চান্স থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোট ব্যাপার যে কিভাবে দর্শক আপনারা আঙ্গুরের প্রুনিং করবেন। হ্যাঁ, আমরা জায়গাতে ফিরে আসি। কিভাবে আঙ্গুরের প্রুনিং করবেন, কোন সময়ে করবেন, আর আঙ্গুরের প্রুনিং কেন করবেন, আর সেখানে বোনাস পয়েন্ট হিসেবে আপনারা পেয়ে গেলেন যে সেই প্রুনিং করার পরে ওই ডাল থেকে কিভাবে আপনারা চারাও তৈরি করতে পারবেন, এবং সেই প্রসেসটা কি, কোন ডাল নির্বাচন করলে চারাটা আপনি মানে হওয়ার চান্সটা থাকবে মোটামুটি 90% বা 95% হওয়ার চান্সটাও থাকবে। তো যাই হোক, আমরা এই পর্বটা আজকের মতো এখানে শেষ করি। পরে হয়তো আরও একটা পর্বে আমরা আরও কিছু বিষয় নিয়ে, আঙুরের বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা এরপরে পরিচর্যা দেখাবো। হ্যাঁ, কিভাবে আমরা যে কেটে দিচ্ছি, এই কাটাই তো শেষ না, কারণ কাটা মানে মনে হচ্ছে যে গাছ শেষ করে ফেলে দিচ্ছি, কিন্তু এই গাছ থেকে ফল আনতে গেলে এর কিছু পরিচর্যা আছে। কারণ আমরা এই ডালটা এখন কেটে দিচ্ছি, এই কাটার 3 থেকে 5 দিনের ভিতরে আমরা এই যে মাথাটায় আমরা
ম্যানসার হুম। ম্যানসার বা যে কোনো একটা কার্বো আছে ছত্রাকনাশক হুম। পেস্ট বানিয়ে হুম। আমরা এই মাথায় লাগাই দেবো, হুম। মাথায়। আর দ্বিতীয়ত পুরো গাছটা ছত্রাকনাশক হুম। সামান্য কীটনাশক দিয়ে আমরা পুরো গাছটা ভিজাই দেবো, যাতে কাটার পরে ওই জায়গা থেকে ছত্রাক না জন্মায়, হ্যাঁ, পচে না যায়। ফাঙ্গাস না জন্মায়, ফাঙ্গাস জন্মে যাতে পচে না যায় না, বা নষ্ট ওরকম না হয়। নষ্ট না হয়, ডালগুলো সতেজ থাকে। সতেজ থাকে। যাই হোক, তাহলে আজকের মতো আমরা এই পর্বটা শেষ করি, আর আজকের এরপরে মতো- আবার পরিচর্যা হ্যাঁ, নিয়ে কথা আমরা বলবো। আবার হ্যাঁ? 1 সপ্তাহ 10 দিন পরে আমরা দেখাতে পারবো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।